বোলিংয়ে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে মুনিম শরিয়ার জুম্মন ভাই। শট, বাউন্ডারি, ঈশ্বরগঞ্জ। ওকে, গুড ব্যাট, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। পরবর্তী বল স্ট্রাইকে বাইজিৎ ভাই। বোল্ড, ক্লিন বোল্ড, পেন রেসের বাইরে আপাতত। ওয়েল, ওকে, রান আউট চান্স। পরবর্তী বল করার জন্য আসছে সাকিব ভাই, স্ট্রাইক মুনিম শরিয়ার জুম্মন ভাই। ওকে, ক্যাচ ক্যাচ, ইয়েস, সাকিব ভাই উইকেট পেয়েছে। মুনিম শরিয়ার জুম্মন ভাই ক্লিক করতে পারলেন না, দলকে বিপদে ফেলে চলে যাচ্ছেন সাজঘরে। 190 রান আসলে আর চেজ করা পসিবল না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আজকের খেলায় মুখোমুখি হচ্ছে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। ইতিমধ্যে মোহামেডান স্পোর্টিং ক্লাব রেস আউট, মানে চ্যাম্পিয়ন থেকে রেস আউট, এবং ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব কিন্তু পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে। তারপরও আজকের ম্যাচটা দু দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ ব্লগে আমি আপনাদেরকে দেখাবো কোন দল কেমন খেলছে, কে কেমন ব্যাটিং করছে, সেই সাথে দিন শেষে কোন দল জয়লাভ করছে, সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ম্যাচ ডে ব্লগটি। লেটস গো। মোহামেডান ক্রিকেট একাডেমির স্টুডেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে। সুহাস ব্যাটিং করছে প্রণয়দার বলে। আমি জানি না সুহাসের এই ম্যাচটা ডেবু ম্যাচ কিনা, কেননা লাস্ট 10 দিন আমি ময়মনসিংহের বাইরে ছিলাম, তো আজকে এসেই সুহাসের ব্যাটিং দেখতে পাচ্ছি। ওকে, ওয়েল, ফ্রন্ট ফুট ডিফেন্স। সুহাসকে নিয়ে যদি বলি, সুহাস কিন্তু PASL পলিমার সলিউশন লিমিটেড যে আন্ডার 14 টুর্নামেন্ট হতো, সেই টুর্নামেন্ট খেলেই কিন্তু আসছে। বর্তমান সময়ে যারা আন্ডার 18-এ, আন্ডার 16-এ আছে, আন্ডার 14-এও যারা আছে, এমনকি যারা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে, সামনে যারা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলবে, তারা কিন্তু আসলেই PSL খেলেই আসছে। পলিমার সলিউশন লিমিটেড এই টুর্নামেন্টটা আসলেই ময়মনসিংহ ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যারা বর্তমান সময়ে খেলছে বয়সভিত্তিক ক্রিকেট, ময়মনসিংহ প্রিমিয়ার লিগ, তাদের কাছে আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টটা খুবই ভালো প্ল্যাটফর্ম ছিল তাদের জন্য, যারা উঠতি ক্রিকেটার হিসেবে খেলছে। স্ট্রাইকে উত্তম দা, বোলিংয়ে ফাইম ভাই। বোলিং করতে যাচ্ছে ফাইম ভাই, স্ট্রাইকে উত্তম দা। পরবর্তী বল করার জন্য যাচ্ছে ফাইম ভাই, স্ট্রাইকে উত্তম দা। কে খুব ভালো। ওভারের পরবর্তী বল করার জন্য যাচ্ছে ফাইম ভাই, স্ট্রাইকে উত্তম দাই রয়েছে। পিচের পপিং ক্রিজ রং করা হচ্ছে, কেননা ইতিমধ্যে প্রথম ইনিংস শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাব 189 রান সংগ্রহ করেছে 46 ওভারে 10 উইকেট হারিয়ে। উত্তম দা ফ্যান্টাস্টিক ব্যাটিং করেছে, 59 রান। সেই সাথে আমার আব্দুল মজিদ ভাই আনফর্চুনেট, সে 49 রান করে আউট হয়েছে। এটা আসলেই আশা করি নেই, ভেবেছিলাম আজকে হয়তো বা বড় স্কোর হতে পারে, তবে আনফর্চুনেটলি সে 49 রান করে আউট হয়েছে। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে 190 রানের টার্গেট দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন দেখার বিষয় ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব এই রান চেস করতে পারে কিনা। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবে কিন্তু মুনিম শরিয়ার জুম্মন ভাই রয়েছে। জুম্মন ভাইয়ের ব্যাট যদি হাসে, তাহলে 190 রান চেস হতে পারে। দুই দলের জন্য থাকবে শুভকামনা। বোলিংয়ে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে মুনিম শরিয়ার জুম্মন ভাই। শট, বাউন্ডারি, গুড শট, মুনিম শরিয়ার জুম্মন ভাই। 189 রান সংগ্রহ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 46 ওভারে 10 উইকেট হারিয়ে 190 রানের টার্গেটে ব্যাট করছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব।
ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ওপেনার মুনিম শারিয়ার জুমন ভাই ব্যাটিং করছে, সেই সাথে নন স্ট্রাইকে রয়েছে বাইজিৎ ভাই। মুনিম শারিয়ার জুমন ভাইকে কিন্তু তারা সব ম্যাচে পায় নাই। ইতিমধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ঈশ্বরগঞ্জ। ওকে, গুড ব্যাট, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। মুনিম শারিয়ার জুমন ভাই যদি আজকে ব্যাটে ক্লিক করে 190 রান চেজেবল। মুনিম শারিয়ার জুমন ভাই যদি ফেল করে তাহলে 190 রান আসলে চেজেবল না। ঠিক আছে ভাই, ঠিক আছে, ভাল লাগতেছে ভাই, ভাল লাগছে, কিন্তু 50 দরকার ছিল। পঞ্চাশ দরকার ছিল ভাই। ঠিক আছে জুম্মন ভাই। পরবর্তী বল করতে যাচ্ছে আলাউদ্দিন বাবু ভাই। আলাউদ্দিন বাবু ভাই নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার। আমরা জানি যে আলাউদ্দিন বাবু ভাই রংপুরের ছেলে। তার বড় ভাই সালাউদ্দিন পাপু ভাইও একজন ক্রিকেটার। ওকে, 1 রান। আর দারুণ ব্যাটিং করছে মুনিম শারিয়ার জুম্মন ভাই। আসলে নর্মালি তারা যে ধরনের পিচে ব্যাটিং করে তেমনটা আসলে এই পিচ না, তেমন সাপোর্ট তারা এই পিচ থেকে পায় না। বিশেষ করে যারা নামি দামি ক্রিকেটার তারা কিন্তু এখানে এসে আসলে স্ট্রাগল করে, উইকেটের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। আজকে আব্দুল মজিদ ভাইয়ের ব্যাটিংটা আমি মিস করেছি, কেননা তখন টিপু সুলতান স্মৃতি পরিষদের প্র্যাকটিস সেশন চলতেছিল, যার কারণে আমি আমার প্র্যাকটিসে থাকার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিংটা আমি নিতে পারিনি। দেরি করে মাঠে এসেছি, টসের মুহূর্তটাও নাই আজকের ব্লগে। পরবর্তী বল, ও আউট সুইং ফর দ্য লাস্ট বল ইন দিস ওভার। স্ট্রাইকে বাইজিৎ ভাই, নন স্ট্রাইকে দেখতে পাচ্ছেন মুনিম শারিয়ার জুম্মন ভাইকে। মুনিম শারিয়ার জুম্মন ভাই কিন্তু লাস্ট বিপিএলে ছিল, নোয়াখালীর হয়ে খেলেছে, যদিও নামের পাশে সুবিচার করতে পারেনি, সুযোগ পেয়েছিল। ইভেন আমরা জানি যে নোয়াখালী পয়েন্ট টেবিলের একদম তলানিতে ছিল। পরবর্তী বল স্ট্রাইকে বাইজিৎ ভাই, ক্লিন বোল্ড। অ্যাকচুয়ালি আমি যেটা চাচ্ছি সেটাই হচ্ছে। আমি চাচ্ছিলাম যে মুনিম শারিয়ার জুম্মন ভাই বাউন্ডারি মারুক, ওভার বাউন্ডারি মারুক, আমি সেটা পেয়েছি। আমি এটাও চাচ্ছিলাম যে আলাউদ্দিন বাবু ভাই উইকেট পাক, বোল্ড আউট করুক, সেটাও আমি পাচ্ছি। মানে আমার ব্লগে যা প্রয়োজন আমি সেটাই পাচ্ছি, সেটাই দিচ্ছে আমাকে ব্যাটসম্যান বোলাররা। ইতিমধ্যে প্রথম উইকেটের পতন, 2 ওভারে 12 রান সংগ্রহ করেছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব, 1 উইকেট হারিয়ে। 190 রানের টার্গেট, 190 রানের টার্গেট কিন্তু অনেক বড় রান। মুনিম শারিয়ার জুম্মন ভাইকে অবশ্যই ক্লিক করতে হবে আজকের ম্যাচে। আমরা স্ট্রাইকে দেখতে পাচ্ছি নতুন ব্যাটসম্যান হৃদয়। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে বেশ কয়েক বছর ধরে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, সার্ভিস দিয়ে যাচ্ছেন বলবো। স্ট্রাইকে রয়েছে মুনিম শারিয়ার জুম্মন ভাই। আপনার ব্যাটে বাউন্ডারি, ওভার বাউন্ডারি দেখতে চাই। বোলিংয়ে সাকিব, ওকে, গুড বোলিং, গুড ব্যাট, মিড অফে খেলেছে। উত্তমদাকে দেখতে পাচ্ছি। উত্তমদা আজ খুবই সেন্সেবল ব্যাটিং করেছে, 59 রানের ইনিংস দারুণ ছিল। সেই সাথে আব্দুল মজিদ ভাই 49 রানের ইনিংস। এই দুটি ইনিংসের উপর ভর করেই কিন্তু 190 রানের টার্গেট দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে। স্ট্রাইকে বাইজিৎ ভাইকে দেখতে পাচ্ছি, হৃদয়কে দেখতে পাচ্ছি, নতুন ব্যাটসম্যান বাইজিৎ ভাই ক্লিন বোল্ড আউট হয়ে ফিরে গিয়েছে সাজঘরে। পরবর্তী বল করার জন্য আসছে সাকিব ভাই। ওকে, ভিতরে মেরেছিল সাকিব ভাই। ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলছে, খুব স্ট্রাগল করছে ক্রিকেট নিয়ে, খুব পরিশ্রমী একজন ক্রিকেটার। এই স্ট্রাগলের একদিন শেষ হবে আশা করছি। তার পরিশ্রম ধরে রেখে সে সামনের দিনগুলোতে ভালো ক্রিকেট খেলবে, সেই সাথে আরও বেশি পরিশ্রম করে নিজেকে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এটাই আশা সাকিব ভাইয়ের কাছ থেকে। লেফট আর্ম অর্থোডক্স স্পিনার। পরবর্তী বল, ওকে, 1 রান। সুহাস
আজকের ম্যাচ খেলছে, যদিও সুহাস ব্যাটিং করেছিল, দারুণ একটা পজিশনে নেমেছিল, কিন্তু স্কোর করতে পারেনি। উইকেট কিপার ব্যাটার মোহামেডান ক্রিকেট একাডেমির মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছে। পরবর্তী বল স্ট্রাইকে জুম্মন ভাই। ওকে, আবেদন ছিল, আম্পায়ার নাকচ করে দিয়েছে। আম্পায়ার আছে লিপন দা, দুর্দান্ত একজন আম্পায়ার। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের আরেক প্রান্তে চলছে স্কুল ক্রিকেট, কলেজ ক্রিকেট। ইতিমধ্যে মেয়েদের ম্যাচ চলছে, কলেজ ক্রিকেট। মেয়েরা কেন পিছিয়ে থাকবে, ছেলেরা যখন ক্রিকেট খেলছে, দারুণ। ওকে, আমাদের দেশের প্রমিলা ক্রিকেটও এগিয়ে যাচ্ছে ডে বাই ডে। আলাউদ্দিন বাবু ভাই পরবর্তী ওভার করতে আসছে। স্ট্রাইকে হৃদয়। ও, বোলিং, দারুণ আউটসুইং। ইতিমধ্যে 4 ওভার শেষে 26 রান সংগ্রহ করেছে, 1 উইকেট হারিয়ে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। আমি বারবার একটি কথা বলছি, 190 রান চেস করা সম্ভব যদি মুনিম শারিয়ার জুম্মন ভাই ওনার ব্যাটটাকে হাসাতে পারেন। ওনার ব্যাট যদি আজকে ক্লিক করে, এই 190 রান দ্রুতই হয়ে যাবে, এটাই আশা করছি। তবে রেজাল্ট বের হবে শেষ বিকেলে, এখনই তো আর রেজাল্ট বলা যাবে না। পরবর্তী বল। ওকে, গুড বোলিং। আলাউদ্দিন বাবু ভাই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রতিটি ম্যাচই খেলছেন। আজ সৈকত ভাই খেলছেন না, সৈকত ভাই সম্ভবত ময়মনসিংহে নেই, যার কারণে সৈকত ভাই আজকের ম্যাচে নেই। ইতিমধ্যে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে, সম্ভবত 10-11 নম্বরে আর কি আছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়নের রেসে ছিল, কিন্তু মাঝখানে কিছু ভুল করে ম্যাচ হেরে তারা চ্যাম্পিয়ন রেসের বাইরে আপাতত। ওয়েল, ওকে, রান আউট চান্স। ও, ওকে, গুড কল হৃদয়, গুড কামব্যাক। মুনিম শারিয়ার জুম্মন ভাই, আসিফ ভাইয়ের একটি আপ্রাণ চেষ্টা ছিল রান আউটের। পরবর্তী বল করার জন্য যাচ্ছে আলাউদ্দিন বাবু ভাই। পরবর্তী বল। ওকে, পরবর্তী বল। ও ইয়েস। আমিন ভাই, কেমন উপভোগ করছেন? ভালো লাগছে? কিরকম? আচ্ছা ঠিক আছে, আমরা ড্রিঙ্কসের ব্যবস্থা করে দিচ্ছি। জি ভাই। পরবর্তী বল করার জন্য আসছে সাকিব ভাই, স্ট্রাইক মুনিম শারিয়ার জুম্মন ভাই। ওকে, ক্যাচ ক্যাচ, ইয়েস। সাকিব ভাই উইকেট পেয়েছে, মুনিম শারিয়ার জুম্মন ভাই ক্লিক করতে পারলেন না, দলকে বিপদে ফেলে চলে যাচ্ছেন সাজঘরে। 190 রান আসলে আর চেস করা পসিবল না। যদি মুনিম শারিয়ার জুম্মন ভাইয়ের ব্যাট হাসতো তাহলে হয়তো বা 190 রান চেজেবল ছিল। এখন আসলে ক্রিকেট খেলা, এই কথাতেই হয়তো বা ভরসা করছি আমরা যে গোল বলের খেলা হলে হতেও পারে, কিন্তু এটা আসলে অবিশ্বাস। কেননা একটু তো আন্দাজ করা যায় আসলে কি হতে পারে। যদিও 50 ওভারের খেলা, 50 ওভার যদি ব্যাট করতে পারে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব তাহলে হয়তো বা ভিন্ন কিছু হলে হতেও পারে। রান যদি কেউ করতে পারে, বড় স্কোর যদি কেউ করে ফেলে, সেই ক্ষেত্রে দেখা যাবে খেলাটা বড় হয়ে যেতে পারে। সাকিব ভাই গুড কামব্যাক, দারুণ একটি উইকেট, বিশেষ করে মুনিম শারিয়ার জুম্মন ভাইয়ের উইকেটটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটি উইকেট। দারুণ ক্যাচ নিয়েছে সম্ভবত জহির ভাই, প্রবাবলি সাকিব ভাই, সরি সাকিব ভাই দারুণ একটি ক্যাচ নিয়েছে ডিপ মিড উইকেটে। দারুণ শুরু মোহামেডান স্পোর্টিং ক্লাবের। নিউ ব্যাটসম্যান ইতিমধ্যে চলে এসেছে, সম্ভবত ব্যাটার অনিক। ওকে, গুড লাক সাকিব ভাই, আর উইকেট নেন। আলামিন ভাই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রত্যেক ম্যাচের দর্শক, কোনো ম্যাচ সে মিস করছে না আপাতত।
ইতিমধ্যে ৮ ওভার শেষে সংগ্রহ ৩০ রান ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবে 2 উইকেট হারিয়ে। লাস্ট উইকেট মুনিম শাহরিয়ার জুম্মন ভাই 20 রান করে উনি আউট হয়ে ফিরে গিয়েছে। 190 রান আপাতত সেজেবল না, কেননা মুনিম শাহরিয়ার জুম্মন ভাইয়ের ব্যাটটা হাসে নাই। মোহামেডান স্পোর্টিং ক্লাব হয়তোবা খুব আরামসেই ম্যাচটা জিতে যাবে, এটাই হয়তোবা দেখা যেতে পারে দিন শেষে। পরবর্তী বল করতে আসছে স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান। ওকে, ফ্লাইটের ডেলিভারি। বল করার জন্য আসছে সাকিব ভাই স্ট্রাইকে হৃদয়। ওকে, এইজ হয়েছে। 2টি উইকেটের পতন ঘটেছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের। পরবর্তী বল। ওকে, বোলিংয়ে অফ স্পিনার উত্তম দা, স্ট্রাইকে অনিক। ইতিমধ্যে রান রেট স্লো হয়ে গিয়েছে, স্লো হওয়াটাই স্বাভাবিক। মুনিম শাহরিয়ার জুম্মন ভাই যদি থাকতো তাহলে কন্টিনিউয়াসলি রান হতো, বাউন্ডারি হতো, ওভার বাউন্ডারি হতো। সেই বাউন্ডারিগুলো আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে 7 ওভার শেষে 30 রান যুক্ত করেছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব। 2 উইকেট হারিয়ে 190 রানের টার্গেটে ব্যাটিং করছে। সলিড লেফট আর্ম স্পিনার সাকিব ভাই বোলিং করছে স্ট্রাইকে হৃদয়। গুড বোলিং। পরবর্তী বল করতে যাচ্ছে সাকিব ভাই। ও, প্রবাবলি লেগ সাইড। জহির ভাই আউট দিল না কেন? বোলিংয়ে উত্তম দা, স্ট্রাইকে অনিক। ওকে, ডট বল। ওকে, লাস্ট ওয়ান বল ফর দিস ওভার। 1টি রান এসেছে এই ওভার থেকে। ওকে, ওভার 12 ওভার শেষে 34 রান সংগ্রহ করেছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব 2 উইকেট হারিয়ে। তো যাই হোক, আপাতত ম্যাচ চলছে, এখন এক প্রকার নিরামিষ ম্যাচ চলছে, কেননা রান রেট স্লো, স্বাভাবিক। এখন স্লোই খেলবে, ইনিংসটাকে বড় করার চেষ্টা করবে, ম্যাচটাকে বড় করার চেষ্টা করবে। দিন শেষে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাব হারবে, এটাই হয়তো বা হতে পারে। তো যাই হোক, আপাতত বাসায় চলে যাব। আপাতত আর কোনো ম্যাচ ডে ব্লগ চলছে না। আর বিকেলবেলা এসে যদি ম্যাচটা আমি পাই তাহলে অবশ্যই ব্লগে যুক্ত করব। যদিও শেষ বিকেলবেলা গিয়ে আমি ম্যাচটিকে আর কি পুরোপুরি পাইনি বললেই চলে। গিয়ে দেখি যে প্লেয়াররা ড্রেসিং রুমে বসে আছে, কেননা খেলা শেষ হয়ে গিয়েছে। তো ইতিমধ্যে আপনারা জানেন যে মোহামেডান স্পোর্টিং ক্লাব 50 ওভার ব্যাটিং করেছে, অ্যাকচুয়ালি সরি, হ্যাঁ 46 ওভার 4 বল পর্যন্ত ব্যাটিং করেছে। 189 রান সংগ্রহ করেছিল। 190 রানের টার্গেট দিয়েছিল ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে। যদিও আপনারা ইতিমধ্যে জানেন যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কে কত রান করেছে। বিশেষ করে উত্তম দা 59 রান করেছে, আব্দুল মজিদ ভাই 49 রান করেছে। এই দুটি স্কোরের উপর ভর করেই কিন্তু তারা এই সংগ্রহ করেছে। আর ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের বোলিং ফিগার নিয়ে যদি আমি কথা বলি, প্রথমেই বলবো ফাহিম ভাইয়ের কথা। ফাহিম ভাই 10 ওভারে 23 রান খরচা করে, 43 রান খরচা করে 2টি উইকেট সংগ্রহ করেছে। আর রাব্বি, মাহফুজুর রহমান রাব্বি, বাংলাদেশ আন্ডার-19 ক্রিকেটার্স, বর্তমানে আপনারা জানেন যে এইচপিতে আছে। সে 9 ওভারে একটি মেডেন 26 রানে কোনো উইকেট দেখা পায়নি। তারপরে বলবো বিপুল বিন প্রণয়, সে হচ্ছে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন। 9 ওভার 4 বল করে সে 31 রান খরচা করেছে, সেই সাথে একটি মেডেন আছে আর উইকেট পেয়েছে 4টি। দারুণ বোলিং করেছে। 9 ওভার 4 বলে একটি মেডেন, 31 রান, দারুণ, মানে কম খরচে বলবো আমি, 4 উইকেট। তারপরে ফাইজুল ইসলাম জুয়েল 9 ওভারে 50 রান দিয়ে একটি উইকেট পেয়েছে। তারপরে আরেকজনের কথা বলতে হবে শাকিল বাহাদুর, শাকিল আহমেদ, সে 9 ওভারে একটি মেডেন, 28 রান খরচা করে 3টি উইকেট নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। এই ছিল বোলিং ফিগার। এবার আসি ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের ব্যাটিং নিয়ে যদি কথা বলি। 190 রানের টার্গেটে তারা ব্যাটিংয়ে নেমেছিল।
মুনিম শাহরিয়ার জুম্মন ভাই ওপেন করেছে, শুরুটা ছিল দারুণ। আলাউদ্দিন বাবু ভাইকে প্রথম বলেই ওভার বাউন্ডারি মেরেছে। অবশ্যই নিঃসন্দেহে দারুণ শুরু ছিল। সেই সাথে আমি আশা করেছিলাম যে আজ বোধহয় জুম্মন ভাই খেলে দিবে, ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবকে হয়তো বা বাঁচাবে, কেননা ইতিমধ্যে তারা 8 খেলার মধ্যে একটি জয় পেয়েছে, 7টিতে হেরেছে, একদম পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে। সেই সাথে হয়তো এই টিমটা ফার্স্ট ডিভিশনেও নেমে যেতে পারে। এখন ধরতে গেলে যে ম্যাচগুলো আছে তারা কিন্তু রেলেগেশন খেলছে, কিন্তু মুনিম শাহরিয়ার জুম্মন ভাই তার ইনিংসটাকে কিন্তু বড় করতে পারেনি। সে 20 রান করে সাজ করে ফিরে লেফট আর্ম অর্থোডক্স সাকিব ভাইয়ের বোলিংয়ে দারুণ একটি ক্যাচ নিয়েছে আরেকজন সাকিব ভাই। এই অংশে আলোচনা করব মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলিং ফিগার। শুরুতেই বলবো আলাউদ্দিন বাবু ভাই, সে দুর্দান্ত বোলিং করছে, হাইস্ট উইকেট টেকার ছিল আমার লাস্ট চেক আউটে যখন আমি লিডারশিপ চেক করেছিলাম। আজকের ম্যাচেও সে দারুণ বোলিং করেছে, 8 ওভারে একটা মেডেন 25 রান খরচা করে 2টি উইকেট তুলে নিয়েছে। তারপরে বোলিংয়ে ছিল সাকিব ভাই, 10 ওভারে একটি মেডেন দিয়ে 47 রানে সে 4টি উইকেট পেয়েছে। 47 রান, এটা কিন্তু আসলে বেশি খরচে হয়ে যায়। তাকে আসলে আরও নিয়ন্ত্রিত বোলিং করতে হবে, কেননা 10 ওভারে তাকে খরচা করা উচিত 30, 35, 25 এই ধরনের ইকোনমি রেট তার রাখা উচিত। তবে সাকিব ভাই দারুণ বোলিং করেছে, বিশেষ করে মুনিম শাহরিয়ার জুম্মন ভাইয়ের যে উইকেটটা সে নিয়েছে এটা কিন্তু আসলে ম্যাচের একটা টার্নিং পয়েন্ট। মুনিম শাহরিয়ার জুম্মন ভাই যদি ক্লিক করে ফেলতো তাহলে হয়তো বা ইনিংসটা বড় হতো, ম্যাচটাও বড় হতো, জয় পরাজয়ের একটা হিসাব নিকাশ হয়তো বা আরও কঠিনের দিকে যেতে পারতো। তারপরে বলবো উত্তম কুমার সরকার, 9 ওভারে 17 রান দিয়ে একটি উইকেট। মাহবুব নূর 9 ওভারে 20 রান দিয়ে একটি উইকেট। আসিফুর রহমান খান 5 ওভার 1 বলে 20 রান খরচা করে 2টি উইকেট পেয়েছে। এই ছিল অ্যাকচুয়ালি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলিং ফিগার। মোহামেডান স্পোর্টিং ক্লাব ফাইনালি ম্যাচটি 40 রানে জিতে নেয়। যদিও আজকের ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব সেই সাথে ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ছিল, বেশি গুরুত্বপূর্ণ ছিল ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের জন্য। বলতে পারেন যে রেলিগেশন ম্যাচ খেলছে তারা, আর 2টি ম্যাচ রয়েছে, 2টি ম্যাচের মধ্যে 2টি জিততে হবে যদি তারা এই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টিকে থাকতে চায়। আগামী মৌসুমগুলোতে যদি তারা ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে চায় তাহলে আগামী 2টি ম্যাচ হচ্ছে তাদের বাঁচা মরার লড়াই। একদম আপ্রাণ চেষ্টা করতে হবে এই 2টি ম্যাচ জেতার জন্য। ঈশ্বরগঞ্জ ক্রিকেট ক্লাবের জন্য থাকবে শুভকামনা। সেই সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে রেস আউট, চ্যাম্পিয়নের যে একটা রেস, সেই রেস থেকে তারা ছিটকে গিয়েছে। যদিও তারা এখন ভালো ক্রিকেট খেলছে, তো আমি 2টি দলের জন্যই শুভকামনা জানাচ্ছি, তারা ভালো ক্রিকেট খেলুক, ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সৌন্দর্য আরও বাড়িয়ে দিক। তো এই ছিল আমার আজকের ম্যাচ ডে ব্লগ। আমি আর কোনো আলোচনা করতে চাচ্ছি না, কেননা এই ম্যাচ ডে ব্লগটা আজকেই হয়তো বা আপলোড হচ্ছে। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।